এবারের বাজেটে অনেক চ্যালেঞ্জ থাকলেও ভঙ্গুর অর্থনীতিকে সচল করা হবে। প্রস্তাবিত বাজেট মানুষের জীবনমান উন্নয়ন এবং ক্রয় ক্ষমতা ও ব্যবসা বাণিজ্য বাড়ানোর। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর সেপ্টেম্বরের মধ্যে মূল্যস্ফীতি 7% নেমে আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আশিকুল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। প্রস্তাবিত বাজেটের ব্যাখ্যা দিতে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এই বাজেটোত্তর সংবাদ সম্মেলন। এতে বক্তব্য দেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সহ অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, দেশের কঠিন সময়ে ক্ষমতা নয়, দায়িত্ব নিয়েছেন তারা। দেশের ভঙ্গুর অর্থনীতিকে সচল করতে কাজ করছে সরকার। শত প্রতিকূলতার মধ্যে আপনাদের সবাই সহযোগিতা নিয়ে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়ার যে আমরা অগ্রগতি, সেটা যেন বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের কাছে যেন একটা দৃষ্টান্ত হয়ে থাকে। দেশকে স্থিতিশীল অবস্থানে নিয়ে আসা হচ্ছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, সীমিত সম্পদে চাহিদা অনেক বেশি। বৈশ্বিক চ্যালেঞ্জ, পুঁজিবাদ, ব্যাংক, আইনশৃঙ্খলা অবস্থা সবকিছুতেই কিছু বিশৃঙ্খলা থাকলেও দ্রুত উত্তরণের চেষ্টা করা হচ্ছে। নৈতিক দিক কালো টাকা সাদা করা, আরেকটা হলো প্র্যাকটিক্যাল দিক, টাকা পয়সা আমরা ট্যাক্স পাবো কিনা। দুই দিকেই কালো টাকাটা সাদা করার ব্যাপারে হয়তো ডেফিনেটলি কিছু ইস্যু থাকে, সেটা আমরা বিবেচনা করবো যে এটা সে করা যায় কিনা। সংবাদ সম্মেলনে পরিকল্পনা, বিদ্যুৎ, জ্বালানি, বাণিজ্য ও স্বরাষ্ট্র উপদেষ্টা অংশ নেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, সেপ্টেম্বরের মধ্যেই মূল্যস্ফীতি 7% নেমে আসবে। আমাদের মেইন চ্যালেঞ্জটা কি ছিল? আমাদের মেইন চ্যালেঞ্জটা ছিল মূল এক্সচেঞ্জ রেটটাকে স্টেবিলাইজ করা। সব মিলিয়ে আমরা আশাবাদী যে আমাদের অর্থনীতির যে একটা চালিকা শক্তি, ফরেন এক্সচেঞ্জের অ্যাভেলেবিলিটি, সেটা ঠিক থাকবে এবং আমাদের মনিটারি পলিসিটাকে আমরা টাইট করে রাখছি। আমরা আগামীতে এটা ইন্টারেস্ট রেটটা কমিয়ে আনবো যখন ইনফ্লেশনটা 7%-এর নিচে নেমে যাবে। ডলারের সাথে টাকার সঠিক বিনিময় হার নির্ধারণ ও মূল্যস্ফীতিকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে গভর্নর জানান, মূল্যস্ফীতি কমতে থাকায় দ্রুত স্বস্তি ফিরে আসবে। তো এই সব মিলিয়ে আমরা যদি আশিকুল আলম, এসিটিভি, ঢাকা।